সবাইকে জয় যিশু। আমার নাম শম্পা মণ্ডল। আজকে আমার সাক্ষ্যকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। যখন আমি ঈশ্বরকে জানতাম না, আমি যখন জগতে ছিলাম, তখন আমার মধ্যে ভীষণ শয়তানের কাজ হতো। সবসময় আমাকে মন্দ আত্মা ধরে থাকতো। আর যতক্ষণ আমার কাছে তাবিজ থাকতো ততক্ষণ আমি সুরক্ষিত থাকতাম, এবং প্রত্যেক সপ্তাহে বা 2-3 দিন পর পর আমার মধ্যে আবার শয়তানের কার্য শুরু হতো। এবং একজন তান্ত্রিক ছিল, তার কাছে আমি সবসময় যেতাম এবং তাকে ধরা বাঁধা ছিল যে মাদলি তার কাছে নিলে যতক্ষণ নেব ততক্ষণ ঠিক থাকবো। যদি আমি কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোথাও যাই, তার ফলে আমার কী হতো, আবার সেই মাদলিটাকে আমাকে চেঞ্জ করতে হতো। যতক্ষণ আমি মাদলি পড়তাম ততক্ষণে আমি ভালো থাকতাম, কিন্তু ওটা যদি খুলে দিতাম আমার মধ্যে আবার শয়তানের কার্য হতো। মন্দ আত্মা আমার মধ্যে ভীষণভাবে কার্য করতো। এবং যতবার সেই গুণিনের কাছে আমি যেতাম, সে বলতো কি, তুমি ঘর থেকে বেরোবে না, তুমি সবসময় ঘরের মধ্যে থাকবে, কারণ তুমি যত বাইরে বেরোবে তত তোমাকে মন্দ আত্মা বেশি করে তোমার মধ্যে কাজ করবে। তখন আমি বেশিরভাগ সময় ঘরে থাকতাম। আমি বন্ধুদের সাথেও মিশতে পারতাম না, কারণ যখন আমি বন্ধুদের সাথে কোথাও যেতাম বা কোথাও ঘুরতাম বা কিছু খেতাম বাইরে থেকে, তখনই ঘরে আসলে আমার মধ্যে মন্দ আত্মার কাজ হতো। তখনই আমাকে বলা হতো যে তুই বাইরে গেছিলি, কি করেছিলি। আর যখন আমি বাইরে যেতাম আর কিছু বন্ধুদের সাথে খেতাম বা কিছু করতাম, ততক্ষণে আমার মাদলিটা আবার চটে যেত, আমাকে আবার নতুন করে মাদলি নিতে হতো। কন্টিনিউ এটা আমার সাথে হয়েছিল। তারপর যখন আমি ঈশ্বরকে চিনলাম, একজন আমাকে সুসমাচার দিয়েছিল, এবং আমি প্রথম বিশ্বাস করছিলাম না যে মাদলি ছাড়া বা তাবিজ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় এই সমস্ত কিছু থেকে। যখন সে আমাকে সুসমাচার দিয়েছিল আমি বিশ্বাস করিনি, কিন্তু তার এতবার সে আমাকে বলেছিল, আমি তার কথা রেখেছিলাম এবং আমি চার্চে গিয়েছিলাম। এবং কন্টিনিউ যখন আমি মণ্ডলীতে যাই এবং আস্তে আস্তে আমি অনুভব করলাম যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি, এবং আমি মাদলি ছাড়া যেখানে খুশি যাচ্ছি, আমার কোনো কিছু প্রবলেম হচ্ছে না বা আমাকে কোনো মন্দ আত্মা ধরছে না বা আমাকে টাচ করছে না। আমি একেবারে সম্পূর্ণরূপে পুরোপুরি আমি স্বাধীন হয়ে গেছিলাম, সুস্থ ছিলাম এবং ভালো ছিলাম। তখন আমার পরিবার জানতে পারলো যে যাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাদলি চেঞ্জ করতে হতো, সে এত সুরক্ষিত বা এত সুস্থ কিভাবে আছে। তো যখন আমি আমার পরিবারকেও বললাম যে আমি যখন চার্চে গেলাম এবং প্রভু যিশুকে চেনার পর আমার এই সুস্থতা আমি পেয়েছি, তখন আমার পরিবারও বিশ্বাস করলো এবং আমার পরিবার আমাকে সাহায্য করলো চার্চে যেতে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, আমাকে ঈশ্বর সম্পূর্ণরূপে সুস্থ করেছে। আজও আমি সুস্থ আছি, আজও মন্দ আত্মা আমার মধ্যে কোনো কার্য করতে পারে না। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিই যে আপনারাও ঈশ্বরকে বিশ্বাস করুন। আর আমার বিশ্বাস ঈশ্বর আপনাদের মধ্যেও অলৌকিক কার্য করবেন, কারণ আমাদের ঈশ্বর মহান এবং আমাদের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর। তার জন্য সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু।